ভিআইপি ফ্লাইটের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ ঘণ্টা সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকার নির্দেশনা বাতিল করায় জনভোগান্তি কমেছে। সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি প্রত্যাশা করেন জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগের ভিত্তিতে দায়িত্ব পালন করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স। এ সময় বিভিন্ন সীমাবদ্ধতার পরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় বিশেষ এই বাহিনীকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তির সন্নিবেশে দিন দিন আরও উন্নতি সাধন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ৫ আগস্টে বিশেষ এই বাহিনীর যানবাহন ও সরঞ্জামের যে ক্ষতি হয়েছিল তা অল্প সময়ের মধ্যেই কার্যক্ষম করা হয়েছে। অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান ডক্টর ইউনূস। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় ১ ঘণ্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। এতে করে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে, কিন্তু এসএসএফ এর দায়িত্ব বেড়ে গিয়েছে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে।